বিদেশি তারকা ক্রিকেটাররা বিপিএলে আসবেন, দু-চারটা ম্যাচ খেলবেন, এরপর অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে উড়াল দিবেন। বিপিএলের এই নিয়মিত চিত্রের মধ্যে খানিকটা হলেও ব্যতিক্রম ডাউইড মালান। বিপিএলে বেশিরভাগ দলগুলো যেখানে মানসম্মত বিদেশি ক্রিকেটার নিয়ে ভুগছে, সেখানে পুরো টুর্নামেন্টের জন্য চুক্তিবদ্ধ হয়েও টানা ৫ ম্যাচ সাইড বেঞ্চে কাটাতে হয়েছে মালানকে। অভিজ্ঞতাটা ডাউইড মালানের জন্য হতাশার, অথচ তার বিপিএল পরিসংখ্যান মোটামুটিভাবে ঈর্ষণীয়। I guess commit to a league for a full tournament when there's 4 tournaments on. You don't want to sign up for a tournament and then sit on the bench when you're competing with other ones. So I guess from that point of view, it's a bit frustrating, especially when you have options. চলতি বিপিএলে ষষ্ঠবারের মতো খেলতে এসেছেন বাঁহাতি এই ইংলিশ ব্যাটার। উইকেট নিয়ে অন্য অনেকের মতো তার কণ্ঠেও ঝরেছে প্রশংসা। Chittagong it's one of the best wickets in the world consistently. But the other two venues are not really sure, and so far it's been brilliant, and hopefully it can continue because especially for the development of Bangladesh players, you want to be playing on the best wickets because international cricket is played on the best wickets, and that's where you develop your game to be able to add that attacking power, learn how to chase, learn how to pace your innings. উইকেট নিয়ে প্রশংসার কমতি না থাকলেও প্রশ্নবাণে জর্জরিত বিপিএল। তার উপর মালানের মতো ক্রিকেটার যারা টাকার চেয়ে খেলাকে বেশি প্রাধান্য দেন, সাইড বেঞ্চে সময় কাটাতে কাটাতে বিপিএল থেকে আগ্রহ হারাতে পারেন তারাও। এমন শঙ্কা উড়িয়ে দেয়া যায় না। আরিফুল ইসলাম সাহাব, এখন।